গল্পের নাম ৩ নাম্বার ঘর। বারুইপুরের এক পুরানো স্কুল। সেই স্কুলে পাহারা দিতেন বৃদ্ধ চৌকিদার হরিপদ কাকা। স্কুলটি দিনের বেলায় খুবই সাধারণ, কিন্তু রাতে সেটি যেন একেবারে অন্য জায়গায় রূপ নিত। গ্রামের লোকেরা সন্ধ্যার পর কোনো কারণে ওই স্কুলের সামনে দিয়ে গেলে অনেক রকম অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যেত, যেন স্কুলের ভিতরে কেউ ভাঙাভাঙি করছে, আর মাঝে মধ্যে একটি মেয়ের কান্নার কণ্ঠস্বর ভেসে আসতো। এই সব কারণে গ্রামের লোকেরা স্কুলটিকে খুবই ভয় করে। সন্ধ্যার পর ওখানে কেউ পা রাখতে সাহস করে না। অনেকে বলে বছর ৫ আগে নাকি একটি মেয়ে ওই স্কুলে হার্ট অ্যাটাক করেছিল। আবার অনেকে বলে ওই মেয়েটি নাকি কোনো কারণে গলায় ফাঁস দিয়েছিল। হরিপদ কাকা এইসব গল্প লোকমুখে অনেক শুনেছে, কিন্তু সে এই সব গল্পে বিশ্বাস করে না। এই সব বিষয় নিয়ে গ্রামে খুব আতঙ্ক ছড়িয়েছে। রাত দুপুর সবাই এটার সমাধান খুঁজতে থাকে। এই সব কথা যখন হরিপদ কাকার কানে যায়, তখন সে মনে মনে সিদ্ধান্ত নেয়। এরপর সে ভাবে যে সে ওখানে একটা রাত কাটিয়ে সে প্রমাণ করে দেবে যে ওখানে কোনো ভূত প্রেত থাকে না। তাই সে গ্রামের লোকজনকে ডেকে একটি সভা বসায়, আর সেই সভাতে হরিপদ কাকা গ্রামবাসীদের বলে, গ্রামবাসী তোমরা সবাই শোনো, আজকে রাতে আমি ওই স্কুলে সারা রাত পাহারা দিয়ে কালকে সকালে সুস্থ অবস্থায় ফিরে এসে আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো যে ওখানে কোনো ভূত থাকে না। এরপরে আশা করি তোমাদের সব মনের ভুল ধারণা দূর হয়ে যাবে। এরপরে কথা মতো হরিপদ কাকা বারুইপুর স্কুলে রাতে পাহারা দিতে চলে আসে। অনেকক্ষণটা হয়ে গিয়েছে, কিন্তু এখনো কিছু হয়নি। হরিপদ কাকা এখন এদিক ওদিক পায়চারি করছে। এবার আচমকা ভিতর থেকে ভাঙাভাঙির শব্দ আসতে শুরু করে। এরপরে হরিপদ কাকা স্কুলের ভিতর ঢুকে বুঝতে পারে যে আওয়াজটা ৩ নম্বর রুম থেকে আসছে। এরপরে হরিপদ কাকা দরজার ফাঁক দিয়ে যেটা দেখলো, হরিপদ কাকা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আমাকে ফেল করালি কেন? তোরা কেন আমাকে ফেল করালি? কি দোষ করেছিলাম আমি? আমার রেজাল্ট চাই, আমার পাস করা রেজাল্ট চাই। হরিপদ কাকা ভয় খুব পেয়েছে, তাও সে প্রাণে বাঁচার জন্য শেষ চেষ্টা একটা করে দেখল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চলে গেল, পুড়ে গেল, চলে গেল, পুড়ে গেল। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। এরপরে ধীরে ধীরে প্রেতটা ওখানে জ্বলে শেষ হয়ে যায়। হরিপদ কাকা আর সুস্থ দাঁড়িয়ে থাকতে পারে না। এবার সে জ্ঞান হারায়। আশেপাশের কয়েকজন লোক ছুটে আসে হরিপদ কাকার কাছে।
হরিপদ কাকাকে তারা অজ্ঞান অবস্থায় সেখানে পায়। তারপরে তারা সবাই মিলে হরিপদ কাকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই হরর টুনসের গল্পের পরিবেশনাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।